আসসালামু আলাইকুম। নিরাপদে বিনিয়োগ করতে কেনা চাই, সেই ২০২০ সাল থেকে সেরা টেকসই ব্যাংকের স্বীকৃতি প্রদান করে আসছে দেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের ৬১টি ব্যাংকের মধ্যে থেকে সেরা এবং টেকসই ব্যাংকের স্বীকৃতি কিন্তু ৫টি এলিমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু প্রণয়ন করা হয়েছে। এগুলো হলো ফাইন্যান্স সিন্ডিকেটর, সিএসআর, গ্রিন ব্যাংকিং, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এমনকি কোর ব্যাংকিং নেটওয়ার্কের উপর ভিত্তি করে। তো সেখানে ১০ নম্বর পজিশনে রয়েছে উত্তরা ব্যাংক পিএলসি, ৯ নম্বর পজিশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বা ইউসিবি ব্যাংক, ৮ নম্বর পজিশনে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ৭ নম্বর পজিশনে প্রাইম ব্যাংক পিএলসি, ৬ নম্বর পজিশনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি অর্থাৎ এমটিবি ব্যাংক, ৫ নম্বর পজিশনে যমুনা ব্যাংক, ৪ নম্বর পজিশনে এক্সিম ব্যাংক, ৩ নম্বর পজিশনে ইনস্ট্যান্ট ব্যাংক পিএলসি বা ইবিএল, ২ নম্বর পজিশনে রয়েছে সিটি ব্যাংক, আর ১ নম্বর পজিশনে দেশের সবচেয়ে বড় ব্র্যাক ব্যাংক কিন্তু রয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ, সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে বিনিয়োগের স্বার্থে উপকারে আসতে পারে। তো ২০২০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত টানা চতুর্থবারের মতো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এই দুইটা ব্যাংক কিন্তু তালিকায় ছিল, এখন পর্যন্ত রয়েছে। অর্থাৎ ২০২০, ২১, ২২ এবং ২৩ বর্তমান সময়ে যেই তালিকাটা প্রণয়ন করা হয়েছে। তবে এবার ২০২৪ সালে চলে এসে বর্তমান সময়ে ৪টি ব্যাংক কিন্তু এ তালিকায় নতুন করে স্থান নিয়েছে। তো এগুলো হলো ইনস্ট্যান্ট ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি। এছাড়া দেশের যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকা ৩ আর্থিক প্রতিষ্ঠানের তালিকাও কিন্তু প্রণয়ন করা হয়েছে। এগুলো হলো আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, এমনকি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। আপনি যদি ২০২২ সালের টেকসই ব্যাংকের লিস্টের দিকে তাকান, তাহলে কিন্তু দেখতে পারবেন আগে থেকেই ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক বা দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ছিল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ছিল, এছাড়া ইসলামিক সারির কিন্তু শাহজালাল ইসলামিক ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই যে ব্যাংকগুলোর লিস্ট প্রণয়ন করা হয়েছে শীর্ষে থাকা, এগুলা সাধারণত অ্যালফাবেটিক অর্ডারে করা হয়েছে। তাহলে কোন ব্যাংক প্রথম পর্যায়ে রয়েছে, এটি কিন্তু দ্য সিটি ব্যাংকের যিনি হচ্ছে ব্যবস্থাপক পরিচালক বা সিইও রয়েছেন, তার বক্তব্য থেকে কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে সিটি ব্যাংকই এবার সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আরও বলেন, ১০০ নম্বরের মধ্যে করা রেটিংয়ে ৪৫ নম্বর দেওয়া হয় মুনাফা, তারল্য, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণের হারের মতো কোর ব্যাংকিং পারফরমেন্সের উপর। এছাড়া ১০ নম্বর দেওয়া হয় সব ধরনের বিতরণ নেটওয়ার্ক, যেমন দেশ জুড়ে দেশের ডিজিটাল এবং ফিজিক্যাল উপস্থিতির জন্য। তো বাংলাদেশ ব্যাংক এই রিপোর্টের সঙ্গে আরও বলেছে যে এই টপ 10 ব্যাংকের বাইরে যেই ব্যাংকগুলো রয়েছে এগুলো কিন্তু মন্দ না, সাধারণত সেরার মধ্যেও কিন্তু সেরা থাকে। আর দেশে যেহেতু ৬১টা ব্যাংক আছে, তো এদের মধ্যে কিন্তু একটা প্লেস থাকলে কম্পিটিশন থাকবেই। আপনি স্কুল কলেজে দেখেন ২০২০ সালে যখন টেকসই ব্যাংকের স্বীকৃতি প্রদান করা হয়, ওই সময় কিন্তু বাংলাদেশের 3টা ইসলামিক সারির ব্যাংক, আল আরাফা ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ কিন্তু ওই লিস্টে ছিল। তবে ২০২১ সালে চলে এসে 2টি ব্যাংক, ২০২২ সালে চলে এসে 1টি ব্যাংক এবং ২০২৩ সালে চলে এসে ইসলামিক সারির একটা ব্যাংক কিন্তু এই টেকসই ব্যাংকের স্বীকৃতি যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু স্থান পেয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা কি মনে করছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।